নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি অর্থাৎ ট্রান্সলেশন কমিশনের এসএসসি জিডির যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়েছিল তার কিন্তু কিছু কিছু ভেন্যুতে আবার নতুন করে এক্সাম হবে, তার কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করলো ট্রান্সলেশন কমিশন। দেখো এখানে সেই নোটিশেই বলা হয়েছে যে দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে যে এক্সামিনেশন হয়েছিল 2024-এ তা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 20/2/2024 থেকে 7/3/2024 অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত কিন্তু হয়েছিল। এবং এখানে বলা হয়েছে কিছু স্পেসিফিক টেকনিক্যালের কারণের জন্য কিছু কিছু সেন্টারে আবার নতুন করে এক্সাম কিন্তু হবে। সেই এক্সামের জন্য কিন্তু সমস্ত যে ভেন্যু, ডেট এবং শিফট সমস্ত কিছুই কিন্তু বলা রয়েছে। দেখো এই যে এক্সামটি হবে সেই এক্সামটি কিন্তু কন্ডাক্ট হবে 30/3/2024 তারিখ থেকে, এবং তার জন্য নতুন করে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া হবে। এবং সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই জন্য তোমাদের যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেগুলারলি তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে। এখানে আরও যেটা বলা হয়েছে, বিশেষ করে নোটে দেওয়া হয়েছে অনলি দোজ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড আর্লিয়ার ইন কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 কন্ট্রাক্টেড বাই দ্য কমিশন ফ্রম 20/2/2024 থেকে 7/3/2024 উইল বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ যে 20/2/2024 থেকে 7/3/2024 তারিখের মধ্যে যে এক্সামটি হয়েছিল এবং যে সকল ক্যান্ডিডেটরা কেবলমাত্র এই সিবিটি টেস্টে অংশগ্রহণ করেছিল তাদেরকেই কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এসএসসি অর্থাৎ ট্রান্সলেশন কমিশনের মাধ্যমে। এটি প্রকাশিত হয়েছে 20/3/2024-এ। দেখো আন্ডার সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। দেখো এখানে যে সকল স্টেটে তোমাদের এই এক্সাম অর্থাৎ যে সকল ভেন্যুতে তোমাদের এই এক্সামটি হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। দেখো প্রথমেই রয়েছে দেখো ভেন্যু নেম, যে ভেন্যুতে তোমাদের এক্সামটি হয়েছিল সেটা এবং তার রিজন ও তার সিটি এবং তার ডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং কোন শিফটে হয়েছিল সেটাও কিন্তু রয়েছে, এবং টোটাল ক্যান্ডিডেট কতগুলো ছিল সেইগুলোও কিন্তু বলা হয়েছে। এই অনুযায়ী কিন্তু তোমাদের দেখে নিতে হবে তোমাদের কোন শিফটে পড়েছিল, সেই শিফটের অনুযায়ী কিন্তু তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে। দেখো এখানে যে এই পিডিএফটি রয়েছে সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নেবে। আমি ধীরে ধীরে তোমাদেরকে এটা দেখাচ্ছি, কারণ এটাকে পুরোটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই তোমাদের যদি এই ভেন্যুতে এক্সাম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই 30/3/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং সেইটাই কিন্তু বলা হয়েছে। তোমার যদি এই শিফট এবং এই স্থানে যদি এক্সামটা হয় তাহলেই তোমাদের দিতে হবে, আদারওয়াইজ না। এবং তুমি যদি আর্লিয়ার দিয়ে থাকো এক্সাম তাহলেই তুমি এক্সামের জন্য দিতে পারবে, কিন্তু আদারওয়াইজ তুমি দিতে পারবে না। দেখো যদি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে সেখান থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপেও এটি পোস্ট করে রাখবো, তোমরা সেখানে জয়েন হও এটাকে ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, সেখানে কিন্তু গিয়েও তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তাই যারা এক্সাম দিয়েছো এবং তোমাদের যদি এই সেন্টারে এবং এই শিফটেই যদি তোমাদের এক্সাম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে 30/3/2024 তারিখের পরে। তাই অবশ্যই তোমরা কিন্তু এর বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে, এবং তোমরা যদি আর্লিয়ার অর্থাৎ এর আগে এক্সাম দিয়ে থাকো তাহলেই কিন্তু এই এক্সামের জন্য তোমরা এলিজিবল হবে, আদারওয়াইজ নয়। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এটাকে চেক করে নেবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না।